আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি চিকেন চিজ বান রেসিপি। মজাদার এই চিকেন চিজ বান কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী আমি ভিডিওতে রেখেছি। আশা করি আজকের এই চিকেন চিজ বান রেসিপি দেখে আপনারা উপকৃত হবেন এবং বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তবে চিকেন চিজ বান তৈরির পুরো প্রস্তুত প্রণালীতে। চিকেন চিজ বান তৈরি করার জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি ময়দা 2 কাপ, সাদা তেল 2 টেবিল চামচ, আর নিয়েছি এখানে চিনি, আরও লাগছে ইস্ট। এই সব কিছু দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে একটি মিক্সিং বোলে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দা আছে, এই ময়দা সঙ্গে দিয়ে নিচ্ছি 2 চা চামচ ইস্ট, আর এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ চিনি, আর লাগছে সামান্য হাফ চা চামচ লবণ। এই সবগুলোকে শুকনো উপকরণগুলো আগে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার ফলে এক জায়গায় উপকরণগুলো দলা পেকে যাবে না। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন এই ডোটা আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা মোটামুটি আকারে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হাতের সাহায্যে এই দলাটা মেখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে এখানে গরম দুধ অথবা উষ্ণ গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে নর্মাল পানি দিয়েই করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সয়াবিন তেলটা দিয়ে নিব, অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন পুরোটা দিয়েই মিশিয়ে নিব। ডোয়ের উপর নিচ করে তেল মিশিয়ে নিচ্ছি। এই ডোটা একটু বেশি সময় মথে নিতে হবে। আমি একটু সময় নিয়ে মথে নিচ্ছি, সঙ্গে থাকুন। এ পর্যায়ে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। তার জন্য এখানে একটি প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, এয়ারটাইট প্লাস্টিকের বক্স, এবং ভেতরে দিয়ে আমি চেপে চেপে দিয়ে নিচ্ছি। মুখটা আটকে দিব এবং অপেক্ষা করব 45 থেকে 1 ঘন্টার মতো। একটু গরম জায়গায় এটাকে রেখে দিব। ডোটা ফুলে উঠবে। 45 মিনিট পর আমি চলে আসছি। এখানে কতটা ফুলে উঠেছে দেখুন। চারপাশ দিয়ে দেখা যাচ্ছে অনেকটা ফুলে গেছে। ভেতরের গ্যাসগুলো এখন আমি বের করে দিব এবং এ পর্যায়েও কিছু সময় আমি এটাকে মথে নিচ্ছি। এখন এই ডোটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে আমি রুটি বেলে নিব। তার জন্য হাতে একটু ময়দা মেখে নিয়েছি, আর এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। এই ছোট লেচিটা দিয়েই রুটি তৈরি করব ছোট্ট করে। খুব সহজভাবেই এই চিকেন চিজ বান তৈরি করে নেওয়া যায় বাসায়। আমি একটি বেলনের সাহায্যে রুটিটা বেলে নিচ্ছি, আর এর ভেতরে যে পুরটা ব্যবহার করব চিকেন পুর আমি আগে থেকেই করে নিয়েছি। আর দিয়ে দিব চিজটাকেও ছোট ছোট করে আমি গ্রেট করে নিয়েছি। এখানে বেশ 1.5 কাপের মতো এখানে চিজ রেখেছি। আর চিকেন এখানে রান্না করে নিয়েছি, রেগুলার রান্না, কিন্তু এখানে হলুদ এবং শুকনো ঝালের গুঁড়োটা বাদ দিয়ে আমি এই চিকেনটা রান্না করে নিয়েছি। ছোট ছোট করে কিমা করে নিয়েছি প্রথমে, তারপর রেগুলার রান্না করেছি। প্রথমে আমি এই রুটির উপরে চিজ দিয়ে নিব, আর চিজের পরই দিয়ে নিব চিকেন। এখানে যতটা চিজ দিবেন খেতে ততই বেশি মজা হবে। আবার উপর থেকে আমি একটু চিজ দিয়ে নিচ্ছি। এবার চারপাশ থেকে এটাকে আমি মুড়িয়ে নিব। এই তো চারপাশ থেকে আমি উঠিয়ে দিচ্ছি। এবার মুখটাকে একটু সিল করে দিব। এই তো আমার চিকেন চিজ বান তৈরি হয়ে গেল। এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
আমি প্লেটে তুলে নিয়েছি। আরও একটি করে দেখাচ্ছি। প্রথমেই আমি চিজ দিয়ে নিব রুটির উপরে, আর তারপরে চিকেন দিয়ে নিচ্ছি। একইভাবে উপরে আরও একটু বেশি করে চিজ দিয়ে নিব। এবার চারপাশ থেকে আমি রুটির মুখটা সিল করে দিব। এই তো আমার চিকেন চিজ বান তৈরি হয়ে গেল। আর এটাকে আমি প্লেটের উপরে রেখে দিচ্ছি। প্লেটের উপরে আগে থেকেই আমি কিছু ময়দা ছিটিয়ে দিয়ে নিয়েছি, আর তারপরে বানগুলো তুলে নিচ্ছি। এভাবে একে একে আমার সবগুলো বান তৈরি করে নিয়েছি। বানগুলো 15 মিনিট রেস্টেও রেখেছি আমি। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হলেই আমি চিকেন চিজ বান দিয়ে নিব। এখানে আমি 3টি বান দিয়ে নিয়েছি এবং একটু মিডিয়াম আঁচেই আমি এটাকে ভেজে নিব। এরই মধ্যে ফুলতে শুরু করেছে। আমি এপিট ওপিট করে উল্টে দিয়েছি। সামান্য কালার আসতেও শুরু করেছে। খুব বেশি উঁচু তাপে এটা ভাজা যাবে না, মিডিয়াম তাপেই ভেজে নিব। বেশ ফুলে উঠেছে এবং কালার আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এটাকে তুলে নিব। হয়ে গেছে আমার চিকেন চিজ বান, তুলে নিচ্ছি। মজাদার এই চিকেন চিজ বান খুব সহজেই আপনারা চাইলেই তৈরি করে নিতে পারেন বাসাতে। এভাবে আমি আর এক ব্যাচ এখানে দিয়ে নিচ্ছি। এভাবেই বাকি চিকেন চিজ বানগুলো আমি ভেজে নিব। পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং প্লেট দিয়ে নিয়েছি এবং চিকেন চিজ বানগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি এটার সঙ্গে সার্ভ করছি সস, টমেটো সস দিয়ে। এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা এখানে মেয়োনেজও নিতে পারেন। মজাদার এই চিকেন চিজ বান তৈরি হয়ে গেল খুব সহজেই। এখানে আমি একটি বান দেখাচ্ছি, ভেতরটা কত চমৎকারভাবে কুক হয়েছে। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আশা করি এই মজাদার চিকেন চিজ বান আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় এভাবে ট্রাই করবেন। আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।